বন্ধুরা, ঋতুর এই বর্ষার পড়ন্ত বিকেলে সূর্য মামা বিদায় লগ্নে আমি আপনাদের ক্রীড়াঙ্গনের সাথে যথারীতি ক্রীড়া ধারাভাষ্যকার মাহবুবুর রহমান যুক্ত হয়েছি নওগাঁর ঐতিহ্যবাহী হাপানিয়া ইউনিয়ন অন্তর্গত একটি গ্রামীণ মাঠে। আর এখানকার অধিকাংশ লোকই সেই শাকসবজি বা কৃষিকাজে নির্ভরশীল। এলাকাটায় শাকসবজি একেবারে পরিপূর্ণ। দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম আদাব। বন্ধুরা, আজকে গ্রামের কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরবো আপনাদের মাঝে, সঙ্গে থাকবেন। চলুন আমরা সেই জিনিসগুলো উপভোগ করি। এগুলো শিবমরিচ সারিবদ্ধ হয়ে সেই রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই সারিবদ্ধ হয়ে বেগুনের চারা, বেগুন, পুরো জমিটাই বেগুনের। তার মানে এই এলাকা, এটি অবশ্যই সেই সুন্দর সেই সবজি সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামীণ যেন সেই মনোমুগ্ধকর পরিবেশ, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। তরই তরই সেই বাগান। পাশাপাশি আরো একটি জিনিস আপনাদের মাঝে তুলে ধরি। বেড়ার মধ্যে চারিদিকে যে বেড়া আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের, লম্বা এটি কোনো সেই কফি চারা রোপণ করা হয়েছে। কি ভারী চমৎকার একটি নিদর্শন। বন্ধুরা, এখানে কিন্তু চারা রোপণ করেছেন কপি। এই সেই ঢেঁড়সের বাগান, সারিবদ্ধ হয়ে সেই কৃষকের গর্ব বা অহংকার। কৃষককে খুশি রাখতে, সতেজ রাখতে, মজবুত রাখতে তৈরি হয়েছেন সেই ঢেঁড়স, সর্বোচ্চ কিন্তু দামের জিনিস। সেই এই পর্যায়ে কথা বলতে চাই একজন সুদক্ষ কৃষিবিদ, আমাদের একজন বড় ভাই, ও এবং সঙ্গে আছেন আমাদের একজন বড় ভাবি। অক্লান্ত পরিশ্রম করে এই আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকের সেই সমারোহ। বন্ধুরা, এ পর্যায়ে কথা বলতে চাই বড় ভাইয়ের সঙ্গে। বড় ভাইয়ের নাম কি? মোহাম্মদ আইব হোসেন, বাসা কোথায়? চক বালুভরা। তো আপনার এই লাল শাক কতটি জমিতে আছে? আর কাটা 10 আছে, বাগুন আছে 4 কাঠা। 4 কাটা, আর হলো 2 বিঘা মাটি কপি লাগাবো। কপি লাগাবো। তো আপনার এর আগে কি ওই বিয়েতে কপি ছিল? হ্যাঁ, কপি ছিল। 2 বিঘাতে মাটিতে কতটি কপি, কত টাকা কপি বেচছিলেন? কপি ওই 60-70 হাজার টাকা। 60-70 হাজার টাকা। খরচ ওটা টরচ বাদ দিয়ে আর। বাদ দেয় না? ওটা কি নিজস্ব জমি? হ্যাঁ, নিজে তো এবারও লাগানোর ইচ্ছা আছে? আবার লাগাবো। কত বছর ধরে আপনি এই শাকসবজি আবাদ করতেছেন? পড়া শেষ থেকে এই 2000 সাল থেকে। 2000 সাল থেকেই 24 চলমান শাকসবজি নিয়েই পড়ে আছেন, এবং শাকসবজির মধ্যে টাকা আছে, তার কথার ভাবেই বোঝা গেল। বন্ধুরা, কথা বলতে চাই যে বড় ভাইয়ের সঙ্গে কথা বললাম, বড় ভাইয়ের স্ত্রী সহধর্মিণী। ভাবি, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ রিনা বানু। রিনা বানুর সঙ্গে কথা বলতেছিলাম। ভাবি, এই যে আপনারা যে শাকসবজির ফসল ফলাচ্ছেন 2000 সাল থেকে, আর 24 বছর চলমান, তার মানে 24-25 বছর ধরেই ফসল ফলাচ্ছেন, তো কেমন কি লাভবান হয়েছেন? লাভবান ভালোই, লাভবান হয়। ভালোই হয়েছেন না? তো অন্যান্য ফসল এসছে? অন্যান্য ফসলের চেয়ে সবজি, শাকসবজি, আমাদের কপি আমরা ভালো লাভবান পয়সা পাওয়া যায়, কিন্তু ধান অতি সেই পর্যায়ে হয় না। ধান অতি তেমন হয় না। সেই হিসাবে সবজি চাষ করলেই পয়সা ভালো পাওয়া যায়। পয়সা ভালো পাওয়া যায়। বন্ধুরা, কথা বলতেছিলাম একজন ভাবির সঙ্গে, রিনা বানু। কিন্তু ওই যে কীটনাশকের দাম যে চূড়ান্ত। চেষ্টা করেছিলাম ভালো কিছু তুলে ধরবার জন্য, আর আপনাদের ভালো লাগা, ভালোবাসাই আমার সার্থকতা। দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। আপনারা অনেকেই জানেন আমি ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম, আর আপনাদের ভালোবাসা নিয়ে আরো সামনের দিকে এগোতে চাই। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খুব ভালো। আসসালামু আলাইকুম।